السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كله دكه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া রহমানিয়া কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হল পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। যদিও অনুরোধ আমার পক্ষ থেকে, কিন্তু হুকুমটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হুকুম দিতেছেন আমাদেরকে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন রাখো। আর সত্য এটাই, মানুষ এই দুনিয়াতে যতই ফেমাস হোক না কেন, এই দুনিয়ায় মানুষ যত বড় ফেমাস হোক না কেন, ফেমাস পর্যন্ত যতই প্রসিদ্ধ হোক না কেন, মনোযোগ কিন্তু না ডাইনে না বামে, না কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আওয়াজ করলে কিন্তু কথা বন্ধ করে দিব, না পিছনে না ডাইনে না বামে। এখানে চেহারা দেখাইতে আসি নাই। আবারও বলতেছি, মাদ্রাসার ভিতরের আওয়াজও আমার কানে আসতেছে। এখানে আসছি কিছু বলার জন্য, যাতে দিলের খোরাক হয়। তো যেটা বলতেছিলাম, যুবকদেরকে বলতেছি বিশেষভাবে, দুনিয়ায় যতই ফেমাস হোক মানুষ, যতই ব্যক্তিত্বের মালিক হোক, হতে পারে দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক, আমি মানি। সুন্দরীর দিক দিয়া দেখতে গেলে বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, এটা নিয়ে কোনো আমার আলোচনা নাই। হতে পারে কেউ বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী, কোন তর্ক বিতর্ক নাই। দুনিয়ায় এককভাবে কেউ টাকার মালিক হতে পারে, আছে। দুনিয়ায় একক ধনী আছে, এটাও কোনো আলোচ্য বিষয় না। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে ফেমাস হতে পারে, কিন্তু আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কিভাবে ফেমাস হবে। যুবক আল্লাহর কাছে কিভাবে ফেমাস হবে, আমরা বয়স্করা আল্লাহর কাছে কিভাবে ফেমাস হবে, নারী কিভাবে আল্লাহর কাছে ফেমাস হবে, বিষয় এটা। দুনিয়ায় ফেমাস কতক্ষণ? যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ফেমাস। অনেকে ফুল দিবে, অনেকে ফুল নিবে, মনে হয় বোঝেন নাই। অনেকে ফুল দিবে, অনেকে ফুল নিবে। কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কেউ ফুল দিবেও না, কেউ নিবেও না। উল্টা তাকাইলে গালি দিবে, গালি বলবে বুড়া তো হয়েছে, এখনো কাজ বাবা ছাড়ে নাই। ঠিক না? খাটাসও বলবে, খাটাস, বুড়া এখনো চরিত্রহীন। তো দুনিয়ায় দাম কতক্ষণ, এটা আমার বিষয় না। আমার কথা লম্বা হবে না। আসল আসতেছে হারুনে স্যার, আসার সাথে সাথে ছেড়ে দিব। অল্প সময় কথা হবে, ভালো মতে বুঝি। অনেকদিন পরে আমি এখানে আসছি। দুনিয়ায় ফেমাস কতক্ষণ? 1 বছরের বেশি 2 বছর টানা বিশ্ব সুন্দরী হওয়া যায় না। এটা যুবকরা ভালো বোঝে আমার থেকে। 2য় বছর বিশ্ব সুন্দরী হওয়া যায় কেন? 1 বছরই চামড়ার ফিটনেস করে গেছে, ঠিক না? আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আবারও বলতেছি,
বিষয় হলো আমি আল্লাহর কাছে ফেমাস কিনা, পরিচিত কিনা, আল্লাহর কাছে দামি কিনা। চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। এখানে থাকার যদি কেউ হতো তাহলে একজন হতো। কবি এটাই বলে, লাউকানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তো মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। সমগ্র জগৎটা তো ওনার জন্যই তৈরি, ওনার সুবাদেই তো সবকিছু আয়োজন, ওনার আগমনের জন্যই তো সবকিছু সাজানো। রহমাতুল লিল আলামিন, সৃষ্টির সর্দার। নাইলে এখনো মানুষ তৈরি হয় নাই। আমি বলবো আল্লাহ মনে হয় সিদ্ধান্তই নেন না তৈরি করবেন। আল্লাহ রসুলের ভাষ্য দ্বারা বোঝা যায়, আনা নবিকুম ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। এখনো মাটি আনা হয় নাই, খামিরা করা হয় নাই। তখন থেকে যিনি নবী হিসাবে ঘোষিত, যার নৈকট্য এত বেশি যে জিবরিল নূরীদের সর্দার হওয়া সত্ত্বেও ফেরেশতারা নূরের তৈরি, জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছেন আগে চলো, অনুমতি নেই, মনে মনে বোঝেন নাই। অথচ ওই জগৎটার নূরেরই, নূর আর নূর, সিদরাতুল মুনতাহার পর থেকে নূর আর নূর। কিন্তু উনি যে ঠাইমা গেছে, অনুমতি নাই। আরেকটা কথাও উনি বলছিলেন, আমার শরীরে শক্তি নাই। অথচ বড় কত, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে যায় ঠিকা যায়। সিত্তু মিয়াতু জানাহ, 670 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে সৌর জগতের 2 সীমানা ঢেকা যায়। উনি বলতেছে আমার শরীরে ফিটনেস নাই। আপনি একা যান, ওই ব্যক্তিত্ব উনি থাকতেন চিরদিন। বুঝা গেল আমাদের থাকার সুযোগ নাই। বিদায় আমার আলোচনা হলো দুনিয়ায় কে কত বড় ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কতটুকু ফেমাস তুমি যুবক ভালো। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রতি মাস 2-4টা লাশ এই হাইওয়ে উপহার দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ, এই পর্যন্ত এই টোলঘর কত লাশই তো উপহার দিল, ঠিক না? বাংলাতে পাওয়া যাবে কত যুবক সাইজা গাইজা বাহির হল, পারফিউম সারফিউম লাগায়া, ডিজিটাল ঘোড়া নিয়ে, ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ডিজিটাল ঘোড়া, আগের ঘোড়ার গতি ছিল 70 কিলোমিটার, এখনকার ঘোড়ার গতি হল 150 কিলোমিটার, 200-250 কিলোমিটার, ঠিক না? বাড়ির থেকে বাহির হইল, ওভারটেক করতে 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 আধা ঘন্টা অতিক্রম করল না, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল, সিধা আখেরা। এরকম লাশ কি 2-4টা বাংলায় হয় নাই? না হয় নাই? হয় না? হয়, হইল কি হইল না? হইল। এই পর্যন্ত অনেক লাশ হবে।
বিদায় আমার বুঝানোর বিষয় হলো আমি দুনিয়ায় ফেমাস কতটুকু এটা আমার বিষয় না। দুনিয়ায় মানুষ কাঠকে কাঠ দিয়ে পিটায়ও ফেমাস হইতে পারে। কাঠকে কাঠ দিয়ে পিটায়, বোঝো না? যুবকরা বোঝে না। ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, পিটাই কি দিয়া? কাঠকে কাঠ দিয়ে পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়, ঠিক না? এক্সপ্রেস হওয়া যায়, ঠিক না? না নাই দুয়েরটা নাম কমু, নাম কমু নাকি? বেশি না, এই রোড দিয়ে গেলেই পাওয়া যাবে। নড়াইল এক্সপ্রেস, ঠিক না? চিনো না? চিনো না? না মনে হয় চিনো না। চিনো? নাম বললাম না, শুধু এতটুকু বললাম নড়াইল এক্সপ্রেস। আবার নড়াইল এক্সপ্রেসের বাস মনে করো না, পুরান আরেকটা আছে পিন্ডি এক্সপ্রেস। নাম বলে দিন, সোহাইব আক্তারকে বলা হতো পিন্ডি এক্সপ্রেস। 100-150 কিলোমিটার বেগে কল করত, ঠিক না? আমার এটা বিষয় না। বিষয় হল যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি এটাকে অডিও করে তোমাদেরকে শোনায় দিতাম। যুবক বাংলায়, সূর্য বাংলায় বলতে বলতে ডুবছে। লন আউত ফি হায়াতিকা আবাদা। যদিও বাংলা বাংলাই থেকে যাবে, জীবনে জোড়া নিবে না। কি জোড়া নিবে নাকি? জীবনে জোড়া নিবে না, বাংলাই থাকবে, ঠিক না? যদিও চৌরাস্তা এশিয়ার ভিতরে ফেমাস, ঠিক না? আজকেও বলতে বলতে ডুবছে। লন আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি এমন জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা তাম্মারাকুমুল্লাহু তাকদীরা। আল্লাহ সমূলে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে জবাব আসে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে। আল্লাহ এটাই ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের বাংলাকে আরো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিতে। এক তো ভাঙ্গা নাম আসেই আছে, যদি এখন জমিনকে হুকুম দেয় তো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। ঠিক সত্য তো? আল্লাহ বলে পেটে নিতে দেরি করবে না। বিদায় দুনিয়ায় যুবক তুমি কতটুকু ফেমাস, এলাকায় তুমি কতটুকু প্রসিদ্ধ, আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, এটি তো আল্লাহ বলে যুবককে, পুরুষকে, নারীকে। যখন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা সবাই আল্লাহকে ভুলা আছি। প্রমাণ আমি দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দিতে পারবো আল্লাহকে ভুলা বুঝা আছে। এই মজমায় একজনও নাই যে ডেইলি 200 বার আল্লাহ বলে। এক আধজন হইতে পারে, কিন্তু এই বিশাল মজমায় 200 বার আল্লাহ বলে। রাগ হয়ে গেলে সারাদিন কাঠটা বুক করে কাঠটা। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, করোনা লগ্নে মারা গেছিলেন যমুনা কোম্পানির মালিক, যমুনা গ্রুপের মালিক। শুধু স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বুঝায় গেছেন। আল্লাহ আপনাকে মাফ করে দেন। উনি আমাদের বিবেকের পর্দা করতে চেয়েছিলেন, কিন্তু এই জাতির বিবেকের পর্দা খোলে না। আল্লাহ যতই দেখায় আমাদের বিবেকের পর্দা খুলতেছে না।
উনি করোনায় মারা গেছিলেন, ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে সুস্থতা দরকার নেই। চায়না ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ও যুবক, তুমি কি কোনোদিন ভাবছো তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ? কোনো বাধা হইতেছে না, স্বাভাবিক শ্বাস নিতেছি আমরা 24 ঘন্টা। একটু ভালো মতে বোঝেন, ওই আল্লাহ যিনি এক ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ পায়, এই জন্যই তো আল্লাহ আমাদের বিবেকের পর্দা করতে চান। আমা কুনতা মা আম্মাহিনা, ও যুবক তুই যৌবন পায়া হারায় গেলি, ও নারী তুই নারীত্ব পায়া পর্দা কুশিদা সব ছেড়া দিয়া বাংলার রোডে রোডে ঘুরতে থাকলি। পুরুষদেরকে বলতেছে পুরুষত্ব পায়া আমাকে ভুলা গেলি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? সমান যে আলাকা জামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান যে আলাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডকে রূপান্তরিত কে করলো? ওমান যে আলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি রাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি এতটুকু আসিস নাই? ফামান কাব্বারা, বল্লা তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না, মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু দুর্বল ছিলাম। ফামান কাওয়াকা, বল্লা তোকে শক্তিশালী সুসামর্থ্য কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? বল তোর এখানে মেধা কে রাখলো? হায় হায় আমার কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোর মতো অসহায় কে ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, করার ক্ষমতা ছিল না কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র। আজকে হারায় গেল। হারানোটা দেখাই, হারানোটা। বাংলার 90% মানুষ নামাজ পড়ে না, পড়ে আগে যা পড়তো এখন তো তাও পড়ে না, ঠিক না? যেদিন থেকে গান শুনছে বাংলা হবে গুলশান, ওই দিন থেকে তো নামাজ আরো ছেড়ে দিছে, ঠিক না? না না, রাগ হয়ে গেল। গান না শুনছেন বাংলা হবে গুলশান, কি না? ওগুলো বোঝেই না, সে বড় বড় চোখ করে। পদ্মা সেতুর গান শুনাইছে না? আমি প্রমাণ দিতেছি 90% মানুষ নামাজ পড়ে না। কেটাকে কে জোরে বলেন? আল্লাহ। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ ডাকেন না দেখেই তো পয়সা দিতে হয় ডাক্তারকে। আমার কাছ থেকে ইস্তেমে লেখায় দিতে পারেন, যেইভাবে বলবো ওইভাবে যদি আল্লাহ বলে না, তাহলে কোনদিন হার্টের প্রবলেম হবে না। চ্যালেঞ্জ, শরীরের রোগ হবে না, চ্যালেঞ্জ দিতে পারে। যত আলো দেখেন দুনিয়াতে, যত আলোর তথ্য আমাদের কাছে আছে, সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসছে। কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ বললে ভিতরটা আলোকিত হবে, আলোকিত। আল্লাহ বলার মতো বললে জীবাণু সব জয়লা ছাড়খাড় হয়ে যাবে। আল্লাহই তো বলে না, যুবক তো বলতে পারবে না। ডেলি একবার আল্লাহ বলে মনের থেকে, আল্লাহ বলে একটা চিৎকার দেয়।
চ্যাট করে শতবার, ঠিক না? ফ্রি SMS লেখে শতবার, শতবারই গালি খায়, ঠিক না? লেখা পাঠায় i.u, ওদিক থেকে লেখা আসে আই জুতা জুতা ইউ। গাড়িগুলি আটকায় দেয় কিনা আবার আগেই বলে দাও, 999 ফোন করে রাখি, ঠিক না? আল্লাহ তো বলে ডেলি কি ডাকে, 5 বেলা কে ডাকে, আল্লাহ তো বলতে চায় না 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য নেকিদের, অন্য 40 নেকির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনের সমান। গাঠি কোনটা বড়? কত বড়? অনেক বড়। ফরিদপুরের বাসায় কন্যা কত বড়? অনেক বড়, ঠিক না? ঠিক। আল্লাহ বলা 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় চাঁদা হবে না। এটা আমার ঈমান। আল্লাহ কার নাম? কে রাখছে আল্লাহর নাম? আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছেন নিজে, আল্লাহ। জান তুমি ইস্তেমায় জানতো না, ঠিক না? চিনেন একজন মানুষের নাম বললে চিনবেন? আহমদ রাজ সাহেবের নাম চিনেন? ইন্ডিয়া। ওনার বয়ানে দেখেন আল্লাহ কেমনে বলে। বয়স তো 90 হয়ে গেছে, কোন এই নজমার একজনও তো ওনার মতো আল্লাহ বলতে পারবে না। ভিতরটা পুরা ক্লিয়ার। আল্লাহ বলতে বলতে সমস্ত ব্লক দূর করে দিছে। তো কে ডাকে আমাদেরকে 5 বেলা? শুধু আল্লাহ ডাকে। তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وكيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المبدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক। তারপরে তো 90 বার আসে না, 24 ঘন্টা যাত্রা ভোগ করে। হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে, সুস্থতা যার কুদরতি হাতে, অসুস্থতা যার কুদরতি হাতে, ইজ্জত যার কুদরতি হাতে, পায়ের বেজ্জতি যার কুদরতি হাতে, আমাদের সমস্ত প্রয়োজনের ভান্ডার যার কাছে। 24 ঘন্টা 5 বার ডাকে, 90% আসে না, যুবকরাও আসে না। বুঝলাম বয়স্কদের কোমরে শক্তি নাই, আসে না। ও যুবক তোর কোমরে কি শক্তি নাই? বুঝলাম বৃদ্ধদের পায়ে শক্তি নাই, আসে না। ও যুবক তোর পায়ে কি শক্তি নাই? তুই কেন আসিস না? রাত ধরো না, তোমাদের পায়ে হাত রাখ। দুনিয়ায় ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। কালকে এই চেহারাটা কি করে দেখাবা? বলো, কি করে হিসাব দিবা যৌবনের? হ্যাঁ, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা।
এসব মিলায় দিতে হবে কিনা। আজকে যদিও বাজেট বিনা পয়সায়, এই জন্য তো আমি বলি যদি বাংলার মানুষের অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হতো, খোদার কসম কারো পরনে লেংটি পর্যন্ত হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। যদি বিদ্যুতের মতো কার্ড সিস্টেম করতেন আল্লাহ, যে কার্ডের টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে এই ভাঙ্গার চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যে পড়ে আছে। দুনিয়া জিজ্ঞাসা করতো পড়ে আছে কেন, বলে অক্সিজেনের কার্ডের টাকা নাই। লোক যদি 16,500 টাকার বিল কে বলে? আরে বলো না কে বলে? বলো কে বলে? কুদরত দিয়া ভরে দেয়, কুদরত দিয়া। শুধু অক্সিজেন দেখাইলাম, আরো 100 দেখানো যায়। আমি এদিক ওদিকের বয়ান বুঝি না, আমি বুঝি যেটা দরকার এটা বুঝি। ভাবো মৌত সেই কোনো মুহূর্তে আসতে পারে, চেহারাটা কি করে দেখাবা? মুখ করলা আল্লাহ, কি চেহারা দেখাবা? হায় হায়, আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। মুসলমানের এই উম্মতে মুহাম্মদী, মুসলমান না বাদ দিলাম, উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হবে। আজকে তো দুনিয়ার সমাজে একজন মুসলমান কুকুরের দাম রাখে না, কুকুরের। বিশ্বাস হয় না? মনে হয় না এদের? যদি মুসলমানের দামই রাখতো, তাহলে নেটে দেখতে দেখতে আমাদের যুবকরা ইসলাম বিদ্বেষী হইত না। যদি বলবেন ইসলাম বিদ্বেষী কিভাবে, আমরা ওদের চুলের স্টাইলই বলে ওরা ইসলাম বিদ্বেষী। নাইলে ও নেটের থেকে ডিজাইন নিয়ে কেন চুল কাটবে? ওকে কি পুরান ইসলাম চুলের ডিজাইন দেয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন না? যুবক দিছে না, দেয় না? তুমি নেটের থেকে ডিজাইন কেন বাহির করো? কেন বাহির করো? বাংলাদেশের সবচেয়ে বেশি ইউরোপে আসক্ত এই অঞ্চল। মাদারীপুর, শরীয়তপুর, ভাঙ্গা, সাঙ্গা, ফরিদপুর ইউরোপে আসক্ত। এখনো শত শত পড়ে আছে লিবিয়ায়। 30 লাখ টাকা দিয়ে কেন পড়ে আছে লিবিয়ায়? তুমি না চুল কাটো ওদের স্টাইলে, তুমি না রং ওদের রঙে রঙিন, তোমার শার্ট ওদের মতো, প্যান্ট ওদের মতো, 14 তারিখ ওদের মতো, 31st নাইট ওদের মতো, তোমার উঠা ওদের মতো, বসা ওদের মতো, 24 ঘন্টা তো তুমি ওদের রঙে রঙিন। তোমার কেন 30 লাখ দিয়ে যেতে হবে? চিনাও? আমি ঘুরতে ঘুরতে শেষ। আমার আর উন্নত দুনিয়া এখন বাকি আছে একটা, নিউজিল্যান্ড। জানি না ওরা মরার আগে নিয়ে যাবে কিনা। তাইলে বলতে পারবো কবরে যে উন্নত দুনিয়া দেখাইছি, এখন জান্নাত দেখতে আইছি, একদম দেখা দাও। উন্নত দুনিয়া দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি 2 বার গেছি প্যারিসে, ফ্রান্সে। আমি চিনি। আজকে এই দুরবস্থা কেন? প্রমাণ দিব দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা মনে হয় চোখে পড়ে না। আমি চিনি বাংলাদেশের ওই সমস্ত লোকদেরকে যারা ওদের রঙে রঙিন 24 ঘন্টা ধরে। আমার সাথে বহুতবার বহুত ইমিগ্রেশনে দেখা হয়েছে। আমি দেখছি ঘন্টার পর ঘন্টা বসে আছে, অথচ ভিআইপি পাসপোর্ট, তারপরও বসে রয়েছে। আল্লাহ ওদের দিলে সন্দেহ ঢুকায় দিছে, এটার পাসপোর্টে তো দেখি মুসলমান, রঙে তো দেখি আমাদের মতো, এটার কোন মনের ভিতরে খারাপই আছে কিনা চেক করে।
সত্য কেন মুসলমানের এই দুরবস্থা? হুজুররা আমারে বুঝাক, রাগ তো হয়ে যাবে আমার উপরে। এমনি অনেক ইয়াং হুজুর আমার উপরে খেপা। আমারে বুঝাক ফিলিস্তিনের অবস্থা এরকম কেন? যুগ যুগ মিলায় দেখ আমাকে। আমি তো ফিলিস্তিন মিডিয়ায় দেখি না, এই চোখে দেখছি। কপালের চোখ দিয়ে দেখছি 15 বছর আগে, 2010-এ দেখছি আমি 2 চোখ দিয়ে। আমার তো এখনো যুগ বিয়োগ মিলে না যে একটা ছোট পানির বোতলের জন্য একটা শিশু মারা যাবে কেন, একটা রুটির টুকরার জন্য মারা যাবে কেন। ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়। আমি চিনি ওয়াদিয়ে মুসা, আমি চিনি ওয়াদিয়ে ইব্রাহিমও আমি চিনি, ওয়াদিয়ে খালিদ চিনি আমি। যেখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, ভালো মতে বুঝি, ভালো মতে কাজে দিবে। যেখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, মুসা আলাইহিস সালামের শ্বশুর। যেখানে মুসা আলাইহিস সালামের শিষ্য ছাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম ঘুমায়। যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, নবীরা কবরে জীবিত। যেখানে 45,000 সাহাবাদের কবর। যেখানে মুসলমানের প্রথম কেবলা, সবগুলা বাদ দিলাম। মেরাজের রাত্রে সশরীরে আল্লাহ কবর থেকে জীবিত করা 1.25 লক্ষ নবীকে বন্ধু সম্মানার্থে যেখানে সম্মেলন করেন। কোন ওলামা সম্মেলন করছে না করে নাই? যেখানে আমাদের নবীজি ইমামতি করতেন, বক্তৃতা দিচ্ছেন, তারপরে এখান থেকে আরো সে টেকআপ করছেন। ওইখানে কেন 2 বছরের উপরে যুদ্ধ? কেন যুদ্ধ? কেন আমাকে বুঝান। এটা কি দুরবস্থা না? হ্যাঁ, আমি তো তাকাইলে কিতাবে তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠায় দিয়েছিলেন। কয়জনের জন্য? একজনের জন্য। অনলি সিঙ্গেল পারসন, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মা নিয়ে নিয়ে আনে, তোকে হত্যা করবো। আলহামদুলিল্লাহ, হত্যা করবে? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাইলে আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোন ইচ্ছা? বলে যদি 2 রাকাত নামাজ পড়তে দিস। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা যেতে একটা চিৎকার দিছিলেন, ইয়া মুগীস আমিসনি। প্রথম চিৎকারে 4th আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4th আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকারে তো মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। তারপরে তো সাহাবী জিজ্ঞেস করছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য বেঁচে থাকবো। একজনের জন্য ফেরেশতা, 30 লক্ষ গাজায়। ওই ফেরেশতা তো আসে না। পশ্চিম তীরে তো 30 লক্ষ, টোটাল 60 লক্ষ। ফিলিস্তিনের ভিতরে, ইসরায়েলের ভিতরে আছে 15 লক্ষ, টোটাল 75 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত। 75 ইয়ার্স নির্যাতিত। কেন এই দুরবস্থা? আরে বুঝান আমাকে। সব হিসাব কিতাব মিলে এটা তো আমার মিলে না যে কেন এখানে, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা। তাই এই খলিল এখানে থাইকা লাভটা কি? কালিমুল্লাহ এখানে থাইকা লাভটা কি? শুআয়ব আলাইহিস সালাম এখানে ঘুমায়া লাভটা কি? হবে না তো হবে না কেন? এটাই বুঝিয়েছিলাম। 24 ঘন্টা ডাকে 90% আসে। ফেমাস হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য, আল্লাহর কাছে ইজ্জত সম্মানওয়ালা হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিশ্রম কম, সময়ও কম, বন্ধু দিয়া দিয়েছিলেন। বন্ধু
হায় হায় হায়, আজকে যুবক ওনার রঙে রঙিন হতে রাজি না, না পুরুষ না মহিলা না যুবক না যুবতী, কেউ ওনার রঙে রঙিন হতে রাজি না। আমি তো বলবো মুসলমানের কাছে আল্লাহর রসুল যতটুকু দীক্ষিত, অবহেলিত এবং বঞ্চিত এবং লাঞ্ছিত দুনিয়ার কারো কাছে নেই। কসম খোদা, আমার দেশ আমি চিনি, আমার দেশ আমি চিনি। হুজুররা ডেলি 100 বার গালি খাইতে হয়, রিক্সাওয়ালা ব্যানালা পর্যন্ত গালি দেয় মোল্লা হইয়া। ও হুজুর শোনেন না, ওর কথার ভঙ্গি বোঝা যায়, ও টিটকারি করে বলতেছে। কিন্তু আমি দুনিয়া ঘুরা দেখছি, 103টা দেশ ঘুরা দেখছি, 7টা মহাদেশ ঘুরা দেখছি। আমি বলি, আমার বয়ানে আছে, আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে, কোন ব্যক্তির সাফারি স্যুট এতটুকু প্রশংসা কুড়ায় নাই। আমার এই পোশাক যতটুকু প্রশংসা কুড়াইছে। আমার দেশে আমি বঞ্চিত। হায় হায়, আর কি বলবো, ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন ফেমাস হওয়ার জন্য, নবীর রং আমরা ছেড়ে দিছি। ভাবছি চিৎকার দিয়ে আমরা জিতা যাব, ভাবছি এটা সেটা দিয়ে জিতা যাব না। কসম খোদা, আমার কথা বিশ্বাস করেন, আল্লাহ নিজেরটা দ্বারা এত নারাজ হন না, নিজের নাফরমানিতে এত নারাজ হন না যতটুকু বন্ধুর নাফরমানিতে নারাজ হন। প্রমাণ দিব, ওলামা আছে বাংলার, দেখি আপনাদেরকে বুঝাইতে পারে কিনা। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহ, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ কফ চলতেছিল যুগের পরে যুগ, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ে নিয়ে আসতে দেরি করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য বুঝাইছে আমার নাফরমানি মেনে নিতে, কিন্তু বন্ধুটা মানব না। আমি বন্ধু দিছি তোমাদেরকে, বন্ধু। আমাদেরকে ফেমাস বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন, বয়সও কম, পরিশ্রমও কম। আসেন আজকে আমাদের দুরবস্থা এই জন্য, না জানি কবরে কি হবে আল্লাহ জানে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মানে এই জন্যই আমাদেরকে সতর্ক করছিলেন। আল্লাহর বান্দা সতর্ক করে চলে গেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সতর্ক করে চলে গেছে। বুখারী শরীফে আছে, কবরের প্রথম প্রশ্ন কি হবে? আপনারা বলবেন মান রব্বুকা হবে, ঠিক না? এটাই তো বলবেন। ইমাম বুখারী এটা বলে না। ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লিখছে, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ। বিশ্বাস না হলে কিতাবুল জানায়েজ পড়া দেখো, উলামা ভালো মতো পড়া দেখো, তাইলে আমার কথা বুঝে আসবে। প্রথম প্রশ্ন হবে, বল তোকে যে বন্ধু দিয়া শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিছিলাম, কিন্তু ভাইরা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলাম, এক রাত্র 83 বছর দিছিলাম। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব আমি লিখতাম। 5 ওয়াক্ত নামাজ বাজামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হুজুররা ভাবে আবার এটা করতে পারে, একা পড়লে 1 ওয়াক্তে 10 ওয়াক্ত। বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন বাজামাত পড়লে 27 গুণ বেশি। 10 কে 27 দিয়া পূরণ দেন 270 ওয়াক্ত, ওটাকে 5 দিয়া পূরণ দেন 1350 ওয়াক্ত বাজামাত পড়লে। তোকে যে দিছিলাম, বল ওই রাসূলের রঙে কতটুকু রঙিন ছিলি, বল আগে এটা প্রমাণ কর। আল্লাহ কাকে দিয়েছেন স্যার বলেন না? আল্লাহ
প্রথম হুকুম হইতেছিল কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, বন্ধু উঠেন, আল্লাহ চিনান, দুনিয়া আল্লাহ বিড়া গেছে, চিনান আল্লাহ। কাকে দিয়ে আল্লাহ চিনছেন, কাকে দিয়ে দিন চিনছেন? এই জন্য প্রথম প্রশ্ন হবে, আমি সব জায়গায় চলে আসছি, আমি লম্বা করবো না, আসেন পায়ে হাত দিয়া বলি, কাউকে এই চেহারাটা দেখাইতে হবে। দুনিয়ার ফেমাস হইলেই যদি হইতো তাইলে শতবার আবু তালেবের খবর আমাকে কাঁদাইত না, শতবার বলতেছি, শতবার। 89 থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে কাঁদাইত না। 89 প্রথম গেছি আমি মক্কা মুকাররমা, ওই থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইত না। আমি চিনি আবু তালেবের খবর কোথায়, কার পাশে শুয়ে আছে আমি চিনি, কোন দিক দিয়ে গেলে কবর দেখা যায় তো আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর পাশে শোয়া, যেটাকে উলামারা জান্নাতুল মুআল্লা বলে, ওইখানে শুয়ে আছে। যদি ফেমাস হইলেই চলতো দুনিয়াতে, আবু তালেবের মতো ফেমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আপনারা আবু তালেব চিনেন না, ইতিহাস গভীর ভাবে পড়লে চিনা যাবে আবু তালেবকে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা না, দুনিয়ায় তার কেমন ব্যক্তিত্ব ছিল। আল্লাহ রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছে, আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না, আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না। 44 বছর বুকে রেখা পাচ্ছেন, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যেদিন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাদের বুঝান, আসেন আজকে তওবা করবেন, তওবা করবেন, কে কে করবেন দেখি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আর দুটা কাজ করে না, বেশি কিছু করতে হবে। ডেলি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চান, নইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতে ছিল, দুনিয়ার বহুত বড় এক কবরস্থানে বসে কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে আর প্রয়োজন হলে মিটাবে কে, এটা তো কবরস্থান। বলছে, যুবক কেন কাঁদি বলবো, বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। ওই আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরবাসী যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, এখনো আল্লাহ ডাকতেছে, কিন্তু একজনও সাড়া দিত না। 24 ঘন্টা বলতো আমরা ব্যস্ত, হাত ওঠার সুযোগ কোথায়। আর এখন কবরের ভিতরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য তাকান না আর কোনদিন তাকাবেও না। জানি না আমার এই কথাটা যদি দিলে লাগতো যুবক। এই জন্য দ্বিতীয় কাজ হলো ডেলি ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ঘুমাও। হতে পারে একদিন আসবে তুমি ঘুমাবে, সকালে আর ওঠার সুযোগ হবে না। এই জন্য ঘুমানোর আগে ডেলি তওবা করে ঘুমাও আল্লাহর কাছে। সারাদিন কি করলো না করলো এটা আমার বিষয় না, ঘুমের সময় বলো, মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি না উঠলাম আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। পারবা? কে পারবেন দেখি। তৃতীয় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো, ছাড়বো কেন বলতেছি, ইহুদিদের কিতাব তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বর্তমানে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নেই, বিদায় চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। কাজ তো হবে ফজরের জুমার সমান যদি মুসল্লি বানাইতে পারি, মসজিদ পড়তে পারি,
তাহলে আমার বিশ্বাস তালমুদের লেখা সত্য। ঠিক পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। হুজুর আসে না? পাগড়ি কয়জনের বুঝাও কিনা করিস? পাগড়ি দেওয়া দেখাও সোয়া। আমরা তো পাগড়ি দিতেছি, জলদি জলদি জলদি। মাশাআল্লাহ, যে 19 জন তাদের ধারাবাহিক নাম বলা হচ্ছে, দ্রুত চলে আসে। হাফেজ আব্দুল কুদ্দুস, পিতা হেমায়েত শেখ, গ্রাম আলিপুর। সিফাতুল্লাহ, পিতা আক্কাস, গ্রাম তরকান্দা। মুত্তাসিম, পিতা মহিবুল্লাহ, গ্রাম পূর্ব আসান্দিয়া, বাহাপুর। হাফেজ মুত্তাকিম, পিতা ওয়াবুদ, গ্রাম আতাদি। হাফেজ জুবাইর, সিরিয়ালে আসতে হবে না, আসতে পিতা আব্দুল জলিল। হাফেজ মাহদি হাসান, পিতা গোলজার হোসেন, ফুতুহাটি। হাফেজ তাজমুল ইসলাম, পিতা পাঞ্জু, গ্রাম ফুকরা। হাফেজ মানজারা, পিতা শাহাদাত, আরোয়া। আমরা কেউ না উঠি, হারুন সাহেব এখনই স্টেজে আসতেছেন। কেউ না উঠুন, আসছেন এবং স্টেজে এখন উঠবেন। মেহরবানি করে সবাই দাঁড়িয়ে যান, ব্যাক করে বসে পড়ুন। এক্ষুনি হুজুর স্টেজে উঠবেন। হাফেজ রোহান, পিতা রফিকুল ইসলাম, গ্রাম যুবখোলা। হাফেজ হাকিম, পিতা হাবিবুর রহমান। হাফেজ আবু বকর, পিতা জাহিদুল ইসলাম। হাফেজ নাসিম, পিতা নাইমুদ্দিন। হাফেজ সিয়াম, পিতা শামাল। হাফেজ সাকিব, পিতা মঞ্জুর। হাফেজ সরওয়ার, পিতা শহীদুল ইসলাম। হাফেজ তানবীর আহমদ, পিতা শহীদুল বালিয়াডাঙ্গি। হাফেজ রাকিব হাসান, পিতা শাহজাহান। হাফেজ আবিদ হাসান, পিতা মাহমুদ হাসান। হাফেজ শাহিন, গ্রাম চাঁদপুর, থানা শাহজাহান, ফরিদপুর। আপনারা সবাই অবগত আছেন, আমাদের পাশেই মৌলানা আবু বকর সিদ্দিক জামাত ভূমির আরেকটি ভিন্ন মহিলা প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখান থেকে 2 জন ছাত্রী হেফজ শেষ করেছেন। তাদেরকে ভিতর থেকেই বোরকা কম্বল হাদিয়া দেওয়া হবে। তাদের নাম হচ্ছে হাফেজ হাফেজা নাম বলে চরমানায়, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। মুসাম্মদ হাফেজা ফাতেমাতুল জোহরা, পিতা আইয়ুব আলী মুন্সি, গ্রাম পূর্ব হাসানদিয়া, থানা ভাঙ্গা, ফরিদপুর। এই 2 জন ছাত্রী মহিলা মাদ্রাসা থেকে শেষ করেছেন। মেহরবানি করে সবাই আমরা বসে পড়ি। হুজুর তো চা মুখে দিচ্ছেন, এখনই চলে আসবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি, কোনো মিথ্যা বা বানোয়াট নয়। এবার যত বক্তা দাওয়াত দিয়েছি, গতবার হযরতের আসার কথা ছিল, তিনি হসপিটালে ছিলেন, আপনারা জানেন। এবার কথা রেখেছেন এবং তিনি এসেছেন। একটু চা মুখে দিয়ে আমাদের মাঝে এসে পড়বেন। সবাই আমরা বেয়াদবি না করে বসে পড়ি। 2 মিনিট লাগবে না, সবাই বসেন বসেন। বিনিয়ামিন কই, বসেন সবাই বসেন, মেহরবানি করে বসেন, জমে জমে বসে ইনশাআল্লাহ। এই লাইনটা ক্লিয়ার করেন, এই রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন। से आकर हम भी बेखौफ तक भी सफर करूंगा। हम वहाँ जाके वापिस नहीं आएगा। ढूंढते ढूंढते लाग थक जाएंगे।
जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा जिक्र उनका जहाँ भी किया जाएंगे। हम तेरे बीने मिंदे में हम तेरे वाद मेरे उनका जहाँ भी किया जाएगा। नाम आका जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएंगे